বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিঙ্কি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো বন্ধুরা, সকালবেলা ওই ঠিক বাসি কাজকর্মগুলো আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলেই করিনি। তো তারপরে মেয়েকেও স্কুলে পাঠালাম। আর এইদিকে দেখো বন্ধুরা, কালকে যে কাপড়গুলো আমি ধুয়ে দিছি সেগুলো না হালকা ভিজা ভিজাই ছিল। তো সেগুলো আজকেও আমি কাপড়গুলোকে রোদে দিয়ে আসলাম। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন আমি শাশুড়ি মার ঘরে আসলাম বিছানাটা তোলার জন্য। বিছানাটা তোলার আগেই আমি আগে জানলাটা খুলে দিলাম, না হলে না ঘরটা অন্ধকার লাগে। তাও আমি দেখো লাইটটা জ্বালাই দিছি। তো তারপরে দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর বিছানাটা তোলা হয়ে গেলে তারপরে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে বার করব। আর জানো তো বন্ধুরা, আমি এদিকে কাজকর্মগুলো করছি আর আমার শাশুড়ি মা চান করে পূজা দিতে ঢুকছে ঠাকুর ঘরে। তো আমার শাশুড়ি মা দেখো পূজা দিয়ে শাড়িটা চেঞ্জ করে নিল। তারপরে আমি চা গরম করে নিয়ে আসলাম। আর জানো তো বন্ধুরা, ছোলা দিয়ে যে ছাতু হয়, সে একটা দাদা আসছিল বিক্রি করে করে বেড়ায়। তো ওখান থেকে আমি ছোলার ছাতু কিনে নিছি 1 কেজি। তো ওগুলাই আজকে খাচ্ছি দেখো। আর হ্যাঁ বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আমি বাসন কটাও মাজিয়ে রাখলাম। তারপরে দেখো উঠানটা লেপে নিচ্ছি গোবর দিয়ে। আর আজকে তো সোমবার, তো আমাদের তো গোবর দিয়ে লেপা হয় প্রতি সোমবারে, আমরা নিরামিষ খাই তার জন্য দেখো। আর আজকে একটু দেরি করে লেপা হচ্ছে, কারণ হচ্ছে ঘরের মধ্যে দেওয়ালে জল দিল, সেই জলটা না এই দিকে আইসে যায়। তো মা বলছে আজকে দেরি করে লেপা হবে, তার জন্য দেখো এখন প্রায় 9:30 10টা বাজে। তো এখন আমি উঠানটা লেপে নিচ্ছি দেখো গোবর জল দিয়ে। আর উনানের জায়গাটা তো আগেই লেপা হয়ে গেছে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না। তো বন্ধুরা, আজকে মোচার তরকারি হবে নিরামিষ। তো এগুলোকে দেখো ভালো করে ছোট ছোট করে কাটিয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে গরম করে নিব একটু জলে। আর এখানে ছোট ছোট আলুও দিব, আলু দিয়েই করবো এটা। আর মুগ ডাল রান্না করব। তো চলো বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। আর ভাত আমার আগেই হয়ে গেছে। তো এখন দেখো বেগুন ভাজা আর পটল ভাজাটা আগে করে নিই। আর মুগ ডালটা না আমি আগেই প্রেসারের মধ্যে সিটি মারিয়ে রাখছি, মানে ওটা সেদ্ধ হয়ে আছে। আর ডালের মধ্যে না কোয়াশ দিছি। তো বেগুন ভাজাটা হয়ে গেলে আমি দেখো ডালটাও মানে সংবাদ দিয়ে দিলাম। আর ডাল সংবাদ দিলাম আমি পাঁচফোড়ন আর তেজপাতা দিয়েই। তো ডালটা হয়ে গেলে তারপরে আমি মোচার তরকারিটা করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি ভিডিওর মধ্যে কোনো জিনিস খারাপ বা ভালো লাগে থাকে তাহলে আমাকে কমেন্ট করতে ভুলো না। তো চলো বন্ধুরা, মোচার তরকারিটা রান্না করে নিই। তো দেখো এখানে তেলের মধ্যে আগে আলুগুলোকে ভেজে নিছি। তারপরে দেখো গরম জল দিয়ে যে মোচাগুলো মানে গরম করে নিছি ওগুলোকে দিয়ে দিলাম। দেখো একটু হলুদও দিছিলাম গরম করার সময়। এখন আর একটু ভাজবো মোচাটা দিয়েই। তারপরেই আমি মশলা দিয়ে দেখো কষায় নিচ্ছি। আর আমার দেখো রান্না প্রায় শেষ, আমার হয়েই গেছে প্রায়টা। তো এখন আমি এটা নামাই নিব। তো চলো বন্ধুরা, খাওয়ার আগে তোমাদেরকে আরেকবার দেখা দিই আমি কি কি রান্না করলাম। তোমরা তো জানোই কি রান্না করলাম, তাও একবার দেখা দিচ্ছি। তো ওখানে দেখো বেগুন আর পটল ভাজা, আর এখানে দেখো মোচার তরকারি দেখো। আর এখানে দেখো মুগ ডাল, এই যে কোয়াশ দিয়ে মুগ ডাল রান্না করছি। তো এখন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি বাসন কটা ভালো করে মাইজে নিচ্ছি, মাইজে তারপরে ধুয়ে রাখবো। আর আমার শাশুড়ি মা আইটাটা একটু মুছে নিল। তো বন্ধুরা দেখো বাসন কয়টা মাজা হয়ে গেছে, এখন আমি ঝুড়ির মধ্যে ভালো করে রাইখে দিচ্ছি। আর এইখানে দেখো আমার শাশুড়ি মা আইটাটা মুছলো দেখো বারান্দাটা। আর এগুলো রাখা হয়ে গেলে আমি ছাদে যাব, যে সকালবেলা কাপড়গুলো আমি দিয়ে আসছি সেগুলোকে নিয়ে আসবো, যে শুকাইছে কিনা সেগুলোও দেখবো। আর
স্নান করার পর যে নাইটিটা ভিজাইয়া রাখছি সেটাও ধুয়ে নিয়ে আসছি। তো দেখো এগুলো সব কাপড়ে শুকাই গেছে, যা রোদ উঠছে না। দেখো এখন 3টা 3:30 বাজে, তাতে সব কাপড় শুকাই গেছে। আর জানো তো বন্ধুরা, আমার মানে বাবার বাড়ি থেকে ফোন আসলো যে আমার বোনেরা আসতেছে, মানে জ্যাঠাতো বোন, আমার নিজের বোন, ওরা আসতেছে আমাদের বাড়ির থেকে 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে একটা মেলা হয়, সেই মেলাতে যাবে বলে। তো ওরা ফোন করলো, তো ওরা 4টার দিকে বার হবে বলছে। আস্তে আস্তে তো সন্ধ্যায় হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, কাপড় নিয়ে যাচ্ছি, কতগুলো সোয়েটার সব ধুয়ে দিছি। এগুলোকে গুছায় রেখে দেবো, আর তো ব্যবহার করবো না এগুলোকে। তো চলো নিচে যাই। তো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড ইভিনিং। দেখো আমার বোনেরা সবাই চলে আসছে। এখানে দেখো 2 বোন, এই যে দেখো 4টা বোন আসছে আমার। তো দেখো ওই যে বোনের ছেলে, ওই যে আমার মেয়ে, আবার একটা বোনের ছেলে। তো এরা সবাই এখনই আসলো। তো আইসেই এখানে বসলো। আর দেখো আমার শাশুড়ি মায়ের সাথেই আগে কথা বলতেছে। তো আমি বললাম তোরা একটু হাত মুখ ধুয়ে নিয়ে আমি চা করব। তো এই যে আমি চা করে নিয়ে আসলাম বোনদের জন্য। দেখো, আর বোনরা আসার সময় মিষ্টি আর সিঙ্গারা নিয়ে আসে, তো সিঙ্গারা দিয়ে আমি চা দিলাম। তো আমিও দেখো চা খাওয়ার জন্য একসাথে সবার সাথে বসে পড়লাম। দেখো আমিও চা খাচ্ছি। তো বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেলে আমি এখন রান্নাঘরে যাব, আর ওদেরকে একটু ঘরে যাইতে রেস্ট করতে বলবো। আর এইদিকে দেখো আমার রান্না বান্নাও কমপ্লিট। দেখো, আর আজকে নিরামিষ কি রান্না করি তার জন্য দেখো কোয়াশ আর আলু দিয়ে সোয়াবিনের তরকারি করলাম। দেখো আর এখানে দেখো পটল ভাজা আছে, বেগুন আর পটল দুইটা একসাথেই ভাজা করছি। আর দেখো দিনের বেলার একটু মুগ ডাল আছে, ওই যে কোয়াশ দিয়ে করছিলাম সেই মুগ ডাল একটু আছে, তো হয়ে যাবে এগুলা। তো আগে দেখো আমি বাচ্চাগুলোকে দিয়ে দিলাম। আর এইটা আমার সবার ছোট বোন, আর এইগুলো দেখো ওইটা আমার মেয়ে, আর ওইটা আমার বোনের ছেলে। তো এদেরকেই আমি আগে দিয়ে দিলাম। তো এরা খাই নিয়ে তারপরে সবাই খাবো একসাথে আমরা। আর ওইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু সবার আগে খাওয়া হয়ে গেছে, কেন তোমাদের দাদা ভাই নাইট ডিউটি যাবে। তো এখন দেখো রেডি, ওই যে জুতা পরা হইলেই ওই চলে যাবে। তো এখন দেখো বোনগুলোকেও খাওয়ার দিয়ে দিলাম। আর ওখানে দেখো কর্তামাকেও দিছি, আর শ্বশুরকে ঘরে দিয়ে আসছি। তো ওরা একটু হাসাহাসি করছিল যে ভিডিও করছে। আর ওদের খাওয়া কিন্তু প্রায় শেষের দিকে। তারপরে আমি আর আমার শাশুড়ি মা বসবো। আর এখানে দেখো এই ফুচকাটা দেখছো, খাওয়া দাওয়া করে নিচেই শুয়ে পড়ছে। আর উপরে দেখো এই যে আমার মেয়ে, ওই যে আরেকটা বোনের মেয়ে, তারপরে এই যে আরেকটা বোনের ছেলে, আর এই যে বোনটা, এটা সবাই এখানে বিছানার মধ্যে বসে আছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ থেকে দেখতেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও একটা ব্লগ নিয়ে আসবো। সবাইকে গুড নাইট।